আমার মা এই কথাগুলা যুক্তি করতেছিল। আমি স্যার ওইটা হুট করে শুনালাই শুনছি। পরে স্যার আমারে অনেক ধমকাইছে, আমার অনেক ভয়ভীতি দেখাইছে, যার কারণে স্যার আমি এতদিন আপনার এই কথাগুলা কই নাই। কিন্তু আজকে যখন আপনার মায়ের এমন একটা সমস্যা হয়ে গেল, আমি স্যার আর চুপ থাকতে পারতেছি না। যার কারণে স্যার আজকে আপনার বলতে আমি বাধ্য হয়েছি স্যার। এতে করে যদি আমার চাকরি যায়ও গা, তাও আমার কোনো আপত্তি নেই স্যার। আপনি এখন কি বললেন এই কথাগুলো? যে কথাগুলো আপনি বললেন এগুলো কি সব সত্যি কথা? বিশ্বাস করেন স্যার, আমি যে কথাটি কইতাছি প্রত্যেকটা কথা সত্য কথা স্যার। আমি ওই দিন আপনার এই কথাগুলা বলতে চাইছিলাম, কিন্তু হুট করে ম্যাডাম আয়া পড়ছে, যার কারণে আমি কথাটি বলি না, অন্যদিকে ঘুরাই নিছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি আপনার মায়েরা জিজ্ঞাসা করেন। আপনার মায়ের সব বলবো। আপনার মা আসলে এতদিন আপনার সুখের কথা চিন্তা করে আপনার সংসারে ঝামেলা হইব, যার কারণে এতদিন কথাগুলো কিচ্ছু বলে নাই স্যার। আমার একটা অনুরোধ স্যার, আপনার এই কাজগুলো আর হইতে দেন না স্যার। আপনি শান্ত হন, এই ব্যাপারটা নিয়ে আপনি কোনো দোষ চিন্তা করবেন না। আমি বেঁচে থাকতে আমার মায়ের কোনো ক্ষতি আমি হতে দিব না। দেখো, এই সব কিছু মিথ্যা, সব কিছু বানোয়াট। দারোয়ান তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে। আমার মনে হয় কি জানো, ওই দারোয়ানের সাথে না তোমার মায়ের কোনো একটা হাত আছে। রুনা, ছি, লজ্জা করলো না তোমার? মিথ্যা কথা বলতে 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 তুমি যে কত নিচে নেমে গেছো তুমি নিজেও বুঝতে পারতেছো না। আমার মার নামে মিথ্যা অপবাদ দিতে চাইছিলা, তাই না? আমার মার জন্য যে ফাঁদ তুমি পাচ্ছ না, সেই ফাঁদে তুমি নিজেই পড়ে গেছো। এটা তুমি কি করলা বাবা? আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললা। কাজটা তুমি একদম ঠিক করোনি। আসলে এই কাজটা ঠিক হয়নি। এই থাপ্পড়টা আপনার মেয়েকে না, আপনাকে দেওয়া উচিত ছিল থাপ্পড়টা। আপনার আশকারা পেয়ে পেয়ে আপনার মেয়ে এত বাজে বাজে নোংরা নোংরা কথা বলার সাহস করতে পারছে। আপনার লজ্জা করলো না? আপনি একজন মা না, একজন মা হয়ে আরেকজন মা কিভাবে অপমান করতে পারলেন? আপনারা দুইজন এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবেন। আপনাদের চেহারা আমি দেখতে চাই না, বের হন। তুমি কি বলতেছো? তোমার এত সুন্দর গোছানো সংসার তুমি ভেঙে দিবা? তুমি আমার মেয়েকে বের করে দিচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি যা বলতেছি একদম ভেবে চিনতে বলতেছি। এরকম বউ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আপনি আপনার মেয়েকে নিয়ে এখন বের হন। যদি না বের হন, আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে দুইটাকে বের করবো। মুন্না, তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি